হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। আপনাদেরকে সবাইকে আমার করজোড়ে অভিনন্দন। আমি সেই ভক্তদেরকে অনেকটাই শ্রদ্ধা করি যে ভক্তগুলো আমাদের এই হিন্দু ধর্মকে প্রচার করেন এবং হিন্দু ধর্মতে আস্থা রাখেন। আপনারা হয়তো কোনো জায়গা থেকে গ্রহণ করতে পেরেছেন কি পেরেছেন না সেটা আমার জানা নাই। তাহলে আজকে আমি শ্রী রামচন্দ্রের অর্থাৎ রামায়ণের থেকে দুটো কোশ্চিন আমি আপনাদেরকে করতে চাই এবং অ্যান্সার দুটোও দিয়ে যাব। ওকে, এই ভিডিওতে অবশ্যই আমাদের এই ভিডিওটা ফুল দেখবেন, কেননা আমি চাই সব সময় আমাদের হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্রের সমস্ত জ্ঞান না হলেও কিছু কিছু অংশ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনি রাস্তাতে চলার পথে আপনাকে কেউ যদি হিন্দু ধর্মের কোনো কথা বলে থাকে, কোনো কোশ্চেন করে থাকে, আর আপনি যদি প্রপার ভাবে অ্যান্সার না দিতে পারেন, তাহলে আপনাকে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা ধিক্কার বললেই হয়। আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ আপনার কর্তব্য হিন্দু ধর্মগ্রন্থকে পড়া, হিন্দু ধর্মগ্রন্থকে জানা। সময়ের অভাব আছে, আপনি জানতে পারেন না, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে ক্লিক করুন। প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবেন, যেটা থেকে আপনি কিছু না কিছু আমাদের হিন্দু শাস্ত্র থেকে জ্ঞান অর্জন করবেন। আজকে আমরা রামচন্দ্রের ব্যাপারে দুটো কোশ্চেন করতে চাই। যদি আপনার জানা থাকে তো খুব ভালো কথা, আপনি অবশ্যই লিখে পাঠাবেন নেক্সট কোনো কোশ্চেন। যদি না জানা থাকে তাহলে আপনি জেনে নিন। তাহলে আজকে আমি আপনাদেরকে দুটো কোশ্চেন বলতে চাইছি। এক নম্বর কোশ্চেন হলো, আমরা সকলেই জানি রামচন্দ্রের পিতার নাম দশরথ। আমরা জানি রামচন্দ্রের 3টে মা ছিল, অর্থাৎ রাজা দশরথের 3টে রানী ছিল। রাজা দশরথের 4টে ছেলে ছিল, অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে একটা কথা বলুন, রামচন্দ্রের একটি বোন ছিল, আপনার কি সেই বোনটির নাম জানা আছে? যদি না জানা থাকে অবশ্যই ডিসক্রিপশনে নাম লেখা হবে, বা যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন তার নামটা। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অবশ্যই আপনাকে আমি বলে দেব তার নাম কি। এবার কথা হলো, রামচন্দ্রের পিতা রাজা দশরথ ছিলেন, তার 4টে ছেলে ছিল, ওই 3টে মা মিলে 4টি ছেলে। তাহলে আমি বললাম এখানে একটি কন্যা ছিল, তাহলে কন্যাটা কোথায় থেকে আসলো? অর্থাৎ অন্য একটা মা ছিল। তাহলে আপনার একটা আর কোশ্চেন রয়ে গেল এখানে, যে রাজা দশরথের টোটাল রানী কতটা ছিল? কারণ এই 3টে মায়ের কিন্তু মেয়ে হয়নি, তাহলে অন্য মায়ের হয়েছিল। তাহলে টোটাল ওর কতটা ছিল রানী? আমরা সাধারণত প্রধান রানী হিসেবে 3টেকেই চিনি, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। আর কতগুলো রানী টোটাল নাম বলার দরকার নেই, টোটাল রানী কতটা আমি বলতে পারবো না। রাম, এই দুটো কোশ্চেন রইল, অবশ্যই অ্যান্সার দেবেন। আমি আপনার অ্যান্সারের অপেক্ষায় থাকব। তাহলে আমি যখন বলে দিয়েছি অ্যান্সার, তাহলে আমার ডিসক্রিপশনে অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, তো থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটা। হিন্দু ধর্মের জয় হোক।